মুরগি আসলে কি আপনি নিয়ে আসছেন? হ্যাঁ বলো বলো জোরে জোরে বলো। ওই আনছে এক খাবার ভিতরে আনছে এক খাবার লক্ষ লক্ষ মানুষের ভিতরে। শেখ হাসিনা পদত্যাগ করার পর গণভবন থেকে যে যা পেরেছে নিয়ে আসছে, শুধু একমাত্র আমি কিছু নিয়ে আসতে পারিনি। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমি একবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়েছিলাম। আমার মা এটা জানার পরও আমাকে কিছু বলে নাই। হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, ফাটালাম শুয়ারের বাচ্চা, রং মারাও, রং করাও, চল দেখাল ফাটালাম হারামির বাচ্চা। গণভবন থেকে অনেকে অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আফু কি নিয়ে আসছে দেখুন। আপু এগুলা কি নিয়ে আসছেন? सारी उम्र में जो कर जा बड़े यार। পাখি বলো তারে ছেড়ে দাও। এবার আমাকে আমারে ও এই ছবিটা কার? তোমার এক্স। আমিও কিন্তু ওনাকে চিনি না, আপনারা কি চিনেন? এখন সারাদিন বাসায় বসে না থেকে বন্ধুদের সাথে একটু রাস্তায় গিয়ে ঘুরে আসি, কারণ এইসব পরিদের না দেখে জীবনটা বৃথা করতে চায় না। একটু কথা কহো না, ও না পেছু ফিরে যাও না, ও না একটু তুমি হাসো না, ও না কেন ভালোবাসো না। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে। আগে ডাকাত ধরার পরে তাকে পুলিশে দেওয়া হতো, কিন্তু এখন পুলিশ না থাকার কারণে ডাকাতদের সাথে যা হয়। শেষবারের মতো তার কথা মতো সবাই চলেন, এরপর তো তাকে বউয়ের কথা মতো চলতে হবে। এই ভিডিওটা দেখার পরে অনেকে খুশি না হলেও সেফুদা নিশ্চয়ই খুশি হতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবে, প্রয়োজনটা ছেলেও জয়ও ব্যাক করবে, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে রিয়েল ফ্রেন্ড আমাদের সুখে দুঃখে অনেক প্রয়োজন। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম রিয়েল ফ্রেন্ড থাকা আসলে ভাগ্যের ব্যাপার। ঘটনা হলো আমরা এখন সরকার যে কারণে পতন হয়েছে, তো এই কারণে আর কি বন্ধু বান্ধব মানে একে পার্টি করবে, তো এটা বলতেছে পার্টি করবে দেখে বলতেছে। তো এগুলো আমি মোহাম্মদ তো থাকতাম, আগে জানতাম যে এগুলো এখানে ইটি হয়। তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া যে আমার তো একটু লাগবে, আমি একটু পার্টি করবো, তো বোধহয় কয়টা লাগবে, 10টা লাগবে। তো বলছে ঠিক আছে। তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যায়। তো তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু বান্ধব পার্টি করবে। প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে নটি মাইন্ডের কিছু ফ্রেন্ড থাকে, যেমন এই ভিডিওতে দেখেন। নো 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 সার্কাসের মজা এবার বুঝো প্রিয়। প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার পর বন্ধুর অবস্থা যা হয়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন্ড কারছি পায়। আর ধরা খাওয়ার 10 বছর পরে বন্ধু যা করে। It's a DJ Mads exclusive.
বান্ধবী যখন নতুন নতুন বাইক চালানো শিখে নিজেকে সেরা লেডি বাইকার মনে করে। অনেকদিন ধরে প্রচুর ডাকাতির কথা শোনা যাচ্ছে। জ্যানজি যখন ডাকাত দেখে তখন মাফ করবেন, আমি বলছি শাহিন নজির গুলোকে ধরে ফেল বলি, আমি দুজনকে এইভাবে ধরে ফেলছি। এই ধরে ফেলতেই একজন আমার পা থেকে কিছু ফিসলছে, শাহিন ধরসটা খেয়ে ওকে, আর ওগুলো তো আমি ধরেছি। ওনাকে ধরার পর এই আমি দুইজনকে সামাল দিয়ে দিচ্ছি। Hey, y'all, come look at this. এটা কিসের মিষ্টি আনছেন ভাইয়া? 7 বছর 10 জনের সেল হয়ে গেছে হঠাৎ। এটা কি করলেন ভাই? সমস্যা নাই, খাই 7 বছর দেখা যান না, না সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জানে। পৃথিবীতে এই চাচার মতো ভাগ্যবান আর দ্বিতীয়টা নাই। চাচা আমাদের জন্য কিছু মিষ্টি পাঠিয়ে দিয়েন। জামাই তুমি আমার দেখে পলাও গেলে আসো আসো আমার কাছে আসো। এই বন্ধু আমার জামাই পাইছি। এই খালাই তুই আমার জামাই ধরবি না। জামাই আসো 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 আসো, একটু হাতটা ধরো, আসো না। এই যে দেখো লজ্জা পেয়েছে। চুপ চুপ, তুই আমার জামাই ধরস কে দিকা। এই জামাই এদিকে আসো না, লজ্জা পেয়েছো, আসো না। লজ্জায় দেখি লাল হয়ে গেছে, দেখ কি অবস্থা। সবাই শোনো, এটা হচ্ছে আমার জামাই, ও হচ্ছে চেহারাটা দেখাও, ও হচ্ছে আমাকে দেখে অনেক লজ্জা পাচ্ছে। বন্ধু আমার জামাই আমার দেখে লজ্জা পায়। ছোটবেলায় এভাবে সিনিয়র আপুদের ইপটিজিং এর শিকার হইতাম, কাউকে কিছু বলতেও পারতাম না, ভিতরে ভিতরে সব চেপে রাখতাম, কিন্তু এখন কেউ ইপটিজিং করে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।